হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা কনজাংশনের সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করব। তো এই প্রত্যেকটা কনজাংশনের ভিডিও খুব 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 ইম্পর্টেন্ট। প্রথম ভিডিওতে আমি তোমাদের এতটা পড়িয়েছিলাম, কোয়াড্রেটিক কনজাংশন, তার ইউজেস এবং তার এক্সাম্পলস গুলো পড়িয়েছিলাম। তারপর আমি একটা কথা বলেছিলাম যে যেহেতু নো সুনার দেন স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, স্কার্সলি বিফোর, এগুলো তো প্রত্যেকটাই একটা কাজ হয়ে যাওয়ার পর একটা বোঝানোর জন্য ইউজ করা হয়। তো এদের মধ্যে নিশ্চয়ই কিছু ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্স গুলো বলবো। তো তোমরা যদি এই ভিডিওটা প্রথমে দেখো, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে নাও। যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আই বাটন, যার আর যেটা তোমরা প্লে স্টোর পেয়ে যাবে। ওকে, তো তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। এবার দেখো, প্রথমে আমরা দেখবো যে নো সুনার দেন। No sooner than used when one event happens immediately after another. একটা ঘটনা ঘটলো, তার পরে তাকে ফলো করে আরেকটা ঘটনা ঘটলো। No sooner had I opened the door than the dog ran out. The dog ran out immediately, মানে তার ডগটা পালিয়ে গেছিল, কুকুরটা পালিয়ে গেছিল। কখন পালিয়ে গেছিল? ইমিডিয়েটলি, আমার দরজাটা খোলার পর। মানে এই ঘটনাটা ঘটলো, তারপর এই ঘটনাটা ঘটলো। এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা ইমিডিয়েটলি ঘটেছে, দুজনকে ফলো করেছে। আর যে তোমরা এখন অবাক করছো যে হ্যাডের পরে আই এলো, কোশ্চেন মার্ক এলো না, এটাকে অ্যাকচুয়ালি এই কেসটাকে অ্যাকচুয়ালি বলে ইনভার্সন কেস। ইনভার্সন কেস এটা নিয়ে পরে ভিডিও আসবে, যে কি করে সাবজেক্টের আগে ভার্ব বসেছে, তো কোশ্চেন মার্ক বসে নিয়ে এবারটা পরে আসবে। এটা দারুণ একটা জিনিস। এরপর হচ্ছে স্কার্সলি হয় বা হার্ডলি হয়। এটাও তো ব্যাপারটা একই, যে একটা ঘটনার পর একটা ঘটনা ঘটছে। এটাও সেই একেবারে ইউজ। এটা যেমন ইমিডিয়েটলি হচ্ছে, এটা একটু ভেরি সুন, দুটোর মধ্যে স্লাইটলি একটু পরে, একটু মানে একটু ডিফারেন্স আর কি। হ্যাপেন্স ভেরি সুন আফটার আনাদার। আই হ্যাড স্কার্সলি হার্ডলি অ্যারাইভড when they started the meeting. The meeting started very soon after the arrival. মানে আমি যাওয়ার পরেই আর কি মিটিং শুরু হলো। এটা একটা স্লাইটলি ডিফারেন্স থাকে। Scarcely before, used when one event happens very soon before another. একটা ঘটনা আগে একটা যে কোনো ঘটনা ঘটে। The phone rang scarcely before I left the house. The phone rang very soon before I left the house. মানে আমি ঘর ছাড়া আগেই ফোনটা বেজে উঠলো। ঘর ছাড়া আগের মধ্যে ফোনটা বেজে উঠলো। এবার এখানে একটা তোমরা দেখতে পাবে যেখানে এলস দেন এলস বাটেরও মানেটা প্রায় এক। মানেটা এক, তাদের নিশ্চয়ই কিছু ডিফারেন্স থাকবে, তো আমি সেটাই বলার চেষ্টা করেছি। প্রথমে দেখবো এলস দেন, used to indicate an alternative or a different option, typically used in formal or written language. এখানে formal written language. I have no choice else than to accept the offer. Meaning I have মানে আমার অফারটা চয়েস করা ছাড়া আর কোনো অপশন নেই, এই জন্য লিখে রেখেছি যে I have no other option. এলস বাটেরটা দেখে নি। এলস বাট হচ্ছে used to indicate a contrasting and uncertain situation. এটা ইনফর্মাল স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার করা হয়। He is not interested in anything else but his phone. Meaning he is only interested in his phone. সে ফোন ছাড়া, এই ফোন ছাড়া আর কিছু সে ইন্টারেস্টেড নয়। এটা ইনফর্মাল ব্যাপার স্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপর আমাদের নেক্সট কনজাংশন, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা আজকে আমরা। A coordinating conjunction is a conjunction that connects two or more equal grammatical elements. In practice, this usually means a coordinating conjunction will connect the same parts of speech. Who important same parts of speech, such as verb to another verb. Okay, the coordinating conjunction has a four types. Four types
একটা হচ্ছে কিউমুলেটিভ, সংযোজক বা অ্যাডিশন, যেটা এ অ্যাড করে, অ্যান্ড, বোথ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। তারপর হচ্ছে অল্টারনেটিভ, এটা বিকল্পবাচক, অনেক অল্টারনেটিভ ব্যাপার, অর, এইদার অর, নেইদার অর, নর, এক্সেট্রা। সেখানে ইরেজ করে নেবো। ওকে, ওকে, অর, নেইদার, ইদার অর, নেইদার, এক্সেট্রা। হুম। অ্যাডভার্সারি, বৈপরীত্য সূচক, কোনো বৈপরীত্য, কন্ট্রাডিক্টরি, বাট ইয়েট স্টিল। তারপর সবার ইলেটিভ, সিদ্ধান্ত বোঝায়। সো দেয়ার ফোর, এক্সেট্রা। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যদি এক্সাম্পলটা পরেও দিয়েছি, কাজে এটা দেওয়া না দেওয়া এভরিওয়ান স্যাং অ্যান্ড ড্যান্স, এটা ট্র্যাডিশন। ইম্পর্টেন্টলি, coordinating conjunction are the conjunction used to connect independent clause together. এবার এই ক্লজ কি সেটা তো এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে হ্যাঁ, ক্লজ কিছু একটা ব্যাপার তো রয়েছে, সেটা এখন তো বলছি না। আচ্ছা, বলে দিচ্ছি। লেখাও রয়েছে, an independent clause is a phrase that can stand alone as a complex sentence. বুঝতে পেরেছো? আশা করি independent clause একাই দাঁড়াতে পারে, কোনো তার অন্য কোনো সেন্টেন্সের হেল্প লাগে। এবার এই ক্লজ বা ফ্রেজ করানোর জন্য এগুলো একটু করানো দরকার, তাই জন্য তোমার কনজাংশন লাগে করাচ্ছি। এরপর তোমাদের ফ্রেজ, ক্লজ সব আসবে ভিডিও, তোমরা বুঝতে পারবে ব্যাপারটাকে। তাই জন্য সিরিয়াল করাচ্ছি, তোমরা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সব ধরনের ভিডিও পাও। তারপর দেখো, আমরা কোঅর্ডিনেটরস গুলো জেনে নেবো বা লিঙ্কার্স গুলোকে জেনে নেবো। প্রথমে জানবো, তার আমি একটু চেঞ্জ করে নিই, ইয়েস, তো ইম্পর্টেন্ট এগুলো। অ্যাডিশন, যেটা আমরা জানছিলাম এখানে, অ্যান্ড, অ্যান্ড হচ্ছে উই, সরি, সবটা ডিলিট করে দিলাম। তোমরা হয়তো পেয়েও যাবে, এগুলো স্ক্রিনে দেখতে পাবে। ঠিক আছে, আমি পুরো পুরো কালিটাই চলে গেল, মানে ডিলিট করে দিয়েছি আমি, আমার হ্যাড পাসওয়ার্ড লাগছে। অ্যান্ড, অ্যান্ড উই ওয়ার্কড অ্যান্ড প্লেড টুগেদার, এটা কিন্তু অ্যাডিশন বোঝাচ্ছে, দুটো কাজ একসাথে হয়েছে, এই জন্য এটা কিন্তু add বোঝাচ্ছে। তারপর দেখো বোথ অ্যান্ড, বোথ অ্যান্ড, বোথ অ্যান্ডও দেখো লেখা রয়েছে যে হি র্যান বোথ ফর অ্যান্ড ফার্স্ট। দেখো এখানেও কিন্তু মনেটা আমরা বুঝতে পারছি যে বলতে চাইছে যে অ্যাডিশনই বোঝাচ্ছি। তারপর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ বোঝাচ্ছে যে সি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ প্রেটি। এখানেও কিন্তু দেখো কি কিন্তু বলছে, সেও প্রেটি, তার সিস্টারও প্রেটি, অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এখানে কিন্তু এডেরও বোঝাচ্ছে, নট অনলি বাট অলসো। আই নট অনলি হার্ড ইট বাট অলসো saw it, আমি শুধু শুনিনি, দেখে হচ্ছে বিভিন্ন রকম সেই অ্যাড। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। অলসো হি ইজ নট আ পোয়েট, অলসো পেইন্টার, এটা কিন্তু অ্যাড, সেই অলসো দিয়েও কিন্তু আমরা অ্যাড ই দেখতে পাচ্ছি। আর যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বা যেই আশা করি এটা আর প্রয়োজন নেই। or work hard or you will suffer, এগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি, ঠিক আছে, জাস্ট ভেরি টু থিংস, মানে এগুলো হচ্ছে অল্টারনেটিভ, সরি অল্টারনেটিভ না, either আর হচ্ছে either come or go away, নয় আসো নয় যাও, neither নয়, neither I nor he knows, এটাও তাই। otherwise take the chance, otherwise you will fail. ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু অল্টারনেটিভ, আমরা ডিপেন্ড করো, এরকম একটা কাজ করো। তারপর এটা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন টু আইডিয়াস, এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি বলে, এগুলো কন্ট্রাডিক্টরি। বাট, বাট আর কন্ট্রাডিক্টরি, মানে জানি হি ডাজন্ট লাইক মিউজিক বাট শি ডাজ,
সে মিউজিক পছন্দ করে না, বাট সে মিউজিক নিয়ে কাজকর্ম করে আর কি, ওটা এরকম বোঝাচ্ছে। হি ওয়ার্কড হার্ড স্টিল ফেল, সে কাজ করতেও ফেল করে যাচ্ছে, স্টিল দিয়ে বোঝানোর চেষ্টা করছে এটা। ইয়েট লাইফ ইজ ফুল অফ কেয়ার্স ইয়েট নান উইচ উইল স্ট্রিক বাই। লাইফ ইজ ফুল অফ কেয়ার্স মানে কি বলছে আমরা বুঝতে হবে। লাইফটা পুরোটাই হ্যাঁ যত্নে থাকে, তারপরে কিন্তু আহ, ঝঞ্ঝাটও থাকে, কিন্তু কেউ মৃত হতে চায় না, ব্যাপারটা এরকম। However, he failed 4 times. However, I will give him another chance. Nevertheless, I am ill. Nevertheless, I will complete. আমি ill, but আমি বলবো এরকম। On the contrary, I don't hate him. On the contrary, I love him. আমি hate করি না, আমি love. Whereas he's rich, whereas his brother is poor. While you failed while your brother first. এটা কিন্তু কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। You failed করেছে, তোমার ভাই কিন্তু ফার্স্ট করেছে একই সময়। Only you become you may come, only make no noise. কোনো আওয়াজ করবে না, বাট আসতে পারো। ওটা একটা অল্টারনেটিভ ব্যাপারটা কন্টেস্ট বার থাকছে। আবার ইন্টারফারেন্স যেটা সসিদ্ধান্ত, দেয়ার ফোর এজেন্টলি দেয়ার ফোর ফুলফিল, মানে যেটা কোনো কাজ হলো না, কোনো কাজ করা হলো না, তার তার রেজাল্ট যদি কোনো কিছু হলো তাহলে যেটা সসিদ্ধান্ত হবে। এজেন্টলি দেয়ার ফোর হি ফেল্ড, সো হি ডিডন্ট ট্রাই হার্ড, সো হি কুড নট পাস। ট্রাই করেননি, সে পাস করতে পারেননি। হি কনসিকুয়েন্টলি হি ডিডন্ট স্টাডি, কনসিকুয়েন্টলি হি ফেল্ড, ব্যাপারটা একই। ফর আই ডু নট লাইক হিম ফর হিজ রিজনস, তাই জন্য ওকে পছন্দ করি না। এরপর কি আছে, এরপরে সাবঅর্ডিনেট কনজাংশন, যেটা আমরা পরের দিন পড়বো। আজকে আমরা একটা কনজাংশনই পড়লাম। ওকে, তো সেটা তোমরা একটা ভিডিও বুঝতে পেরেছো, ভালো লাগলে চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল বাটন অবশ্যই ক্লিক করে দিও, এবং ভিডিওটা শেয়ার করো। তোমাদের কি ধরনের ভিডিও আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। ওকে, গুড বাই, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ।